এই দাওয়াত ও তাবলীগের মধ্যে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। এই দাওয়াত ও তাবলীগকে তারা দুই ভাগে ভাগ করে ফেলছে। তারা এই দাওয়াত ও তাবলীগের মধ্য থেকে কিছু লোককে তারা তাদের হাতের মধ্যে নিয়ে এনেছে, এই লোকগুলা দিয়া তারা বিশৃঙ্খলা করতেছে। মুহতারাম হাজরিন, আপনারা জানেন যে 2016-তে 2017-তে তারা কি না বিশৃঙ্খলা করেছে, কি হত্যাকাণ্ড তারা চালিয়েছে ওই টঙ্গীর ময়দানে। এই বিশ্ব ইজতেমা যেখানে হয় এই টঙ্গীর ময়দানে তারা কি হত্যাকাণ্ড চালিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড তারা সেখানে চালিয়েছে। মুহতারাম হাজরিন, ওলামায়ে কেরাম, মাদ্রাসা ছাত্র এবং সাধারণ দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমানদের উপরে, সাধারণ মুসলমানদের উপরে তারা সন্ত্রাসী কায়দায় হত্যাকাণ্ড চালিয়েছে এবং অনেক মানুষকে তারা শহীদ করে দিয়েছে। অনেক মানুষ ওই আক্রমণে আহত হয়েছে। মুহতারাম হাজরিন, ওলামায়ে কেরামের দিল বড়, যারা ইসলাম প্রিয় মানুষ, যারা দিন প্রিয় মানুষ, এদের দিল নরম থাকে। এদের উপরে যখন আক্রমণ করা হয় এরা প্রতি উত্তরে আক্রমণ করে না। ওই সময় ওলামায়ে কেরাম তাদেরকে ক্ষমা করে দিয়েছে, তাদের থেকে প্রতিশোধ নেয় নাই। ওলামায়ে কেরাম উল্টো তাদের উপরে আক্রমণ করে নাই। কিন্তু তারা এটাকে মনে করেছে, এই সহনশীলতাকে মনে করেছে ওলামায়ে কেরামের কি দুর্বলতা, এটাকে তারা দুর্বলতা ধরে নিয়েছে। এই দুর্বলতাকে ধরে নিয়ে তারা আবার এই যে গত সপ্তাহে তারা আবার ওই টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা যেখানে হয় ওই ময়দানে হামলা করেছে। এমন মুহূর্তে হামলা করেছে যেই মুহূর্তে একটা কুকুরকেও মানুষ মারে না, এমন মুহূর্তে তারা হামলা চালিয়েছে। মুহতারাম হাজরিন, যখন রাত গভীর হয়ে গেছে 3টা থেকে 4টার মধ্যে, যেই সময় মানুষ ঘুমাইতেছে, আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলাকে ডাকতেছে, জিকির করতেছে। ওই টঙ্গী ময়দানে মানুষ তাহাজ্জুদরত অবস্থায় ছিল, নফল নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ আল্লাহ তাআলার জিকির করতেছে। এমন মুহূর্তে এই সন্ত্রাসীরা, এই কুলাঙ্গাররা ওই নিরহ নিরস্ত্র সাধারণ মুসল্লিদের উপরে হামলা চালিয়েছে। এমন তারা আমাদের 4 জন সাধারণ মুসল্লিকে তারা শহীদ করে দিয়েছে এবং অসংখ্য অগণিত মানুষকে তারা আহত করেছে। আমরা তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এই মসজিদ থেকে ঘোষণা করতে চাই যে আপনারা মনে করছেন 2017-তে আক্রমণ করে পার পেয়ে গেছেন, আমরা এর প্রতি উত্তর দেই নাই, আমরা এর প্রতিশোধ নিই নাই। তবে না, এবার আর আপনাদেরকে ছাড় দেওয়া হবে না, এবার আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। আপনাদেরকে এই দেশ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো, অবাঞ্ছিত ঘোষণা করা হলো, অবাঞ্ছিত ঘোষণা করা হলো। সকলে বলে ঠিক না? ঠিক। আরো জোরে বলেন ঠিক না? ঠিক। ঠিক। কোথাও তাদের আস্তানা আমরা রাখবো না, কোথাও তাদেরকে আমরা ঠাঁই দিব না। একবার তাদেরকে আমরা ক্ষমা করছি। মানুষ একবার ভুল করতে পারে, বারবার কিভাবে মানুষ ভুল করে। আপনারা কিসের দাওয়াতি কাজ করবেন? আপনারা কিসের দাওয়াতি কাজ করবেন? কিভাবে মানুষদেরকে সত্যের পথে আহ্বান করবেন? নিজেরাও তো সন্ত্রাসী করতেছে, নিজেরাও তো জঙ্গি কায়দা হামলা করতেছেন, সন্ত্রাসী কায়দায় মানুষকে শহীদ করতেছেন, আহত করতেছেন। আপনাদের মাধ্যমে মানুষ কি দিন পাইব? আপনাদের মাধ্যমে মানুষ কি দিন শিখবে? কে ইসলাম পাইবে না? মানুষ কিসের ধর্ম প্রচার করতেছেন আপনারা? ওলামায়ে কেরাম ছাড়া কিসের ধর্ম প্রচার করবেন আপনি? আরে ওলামায়ে কেরাম না থাকলে তো আপনি পথভ্রষ্ট হবেন, গোমরাহ হবেন। পৃথিবীর ইতিহাস থেকে তাকান, পৃথিবীর ইতিহাস দেখেন, যেই কোনো সময়, যে কোনো জামানায় কোন বাতিল ফেরকা ওলামায়ে কেরাম থেকে বের হয়ে গেছে, তো ওলামায়ে কেরাম থেকে বের হওয়ার সাথে সাথে তারা গোমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। এই যে ষাঁড়ের যে মহিষের পাল, এই পাল থেকে যদি একটা মহিষ বের হয়ে যায় তো এই মহিষ বেশি দিন থাকতে পারে না, বেশিক্ষণ টিকতে পারে না। তার উপরে ভাগে হামলা করে, সিংহ হামলা করে, হিংস্র প্রাণীগুলো হামলা করে। তো ইতিহাসের দিকে তাকান, যখনই কোনো ব্যক্তি, কখন কোনো দল ওলামায়ে কেরাম থেকে বের হয়ে গেছে, তখনই তাদের উপরে বাতিল ফেরকা আক্রমণ করেছে।
মুহতারাম হাজিরিন, এই তাবলীগের প্রবর্তক উপদেষ্টা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি সরাসরি বলেছেন, তার মালফুজাতের মধ্যে পাওয়া যায় যে আমার এই কাজের মধ্যে যতদিন পর্যন্ত ওলামায়ে কেরাম থাকবে ততদিন পর্যন্ত আমার এই কাজ ঠিক থাকবে, আমার এই কাজ সঠিক পথে পরিচালিত হবে, আমার এই তরিকা সঠিক রাস্তায় থাকবে। যখনই আমার এই কাজ থেকে ওলামায়ে কেরাম বের হয়ে যাবে, আমার এই কাজ ওলামায়ে কেরাম সমর্থন করবে না, তখনই আমার এই কাজটা গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, এই কাজ দ্বারা মানুষ হেদায়েত পাবে না। মুহতারাম হাজিরিন, মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি যখন এই তাবলীগ গঠন করেন, এই একটা দল, এই একটা তরিকা যখন তিনি বানান, তখন এই তরিকাকে কেউ সাপোর্ট করতো না যে আপনি কি একটা নতুন জিনিস আবিষ্কার করলেন। তখন মানুষ ওলামায়ে কেরামের কাছে যায়, ফতোয়া চায় যে আমরা কি এই কাজের সাথে জড়িত হতে পারবো কিনা, এই তরিকা কি ঠিক কিনা। তখন ওলামায়ে কেরাম সবাই এক বাক্যে বলেছে, হ্যাঁ এই কাজ সঠিক কাজ, এই তরিকা সঠিক তরিকা, আপনারা এই কাজের সাথে সম্পৃক্ত হতে পারেন। এমনকি স্বয়ং ওলামায়ে কেরাম এই কাজের সাথে জড়িত ছিল, ওলামায়ে কেরাম সাপোর্ট দিয়েছে, ওলামায়ে কেরাম সশরীরে এই কাজে থেকে সাধারণ মানুষকে উৎসাহিত করেছে, তোমরাও আসো এই কাজের সাথে জড়িত হও। তো এই ওলামায়ে কেরামকে দিয়ে এই কাজ শুরু হয়েছে, এই ওলামায়ে কেরামের মাধ্যমে এই কাজের প্রসার হয়েছে। তুমি এখন 100 বছর পরে আসি বলতেছ আমি ওলামায়ে কেরামকে মানি না, ওলামায়ে কেরামকে মাইনাস করে তুমি ইস্তেমা করতে চাইতেছ, ওলামায়ে কেরামকে এইভাবে তুমি মাইনাস করতে চাইতেছ, ওলামায়ে কেরামকে তুমি কাকরাইল মসজিদ থেকে বিতাড়িত করতে চাইতেছ, ওলামায়ে কেরামকে তুমি এই কাজের মধ্যে রাখতে চাইতেছ না। তুমি বলো যে ওলামায়ে কেরাম কি, ওলামায়ে কেরাম কি, ওলামায়ে কেরাম এই কাজের কি বুঝে, মামুনুল হক কি, আল্লামা মামুনুল হক এই কাজের কি বুঝে। তো এই কথা থেকে বোঝা যায় তোমরা গোমরাহ, তোমরা পথভ্রষ্ট, তোমাদের সাথে যেহেতু ওলামায়ে কেরাম নাই, তোমরা যেতে এই ওলামায়ে কেরামকে মাইনাস করতে চাইতেছ। আর ওলামায়ে কেরামকে মাইনাস কারা করে? যারা পথভ্রষ্ট হয়, যারা গোমরাহ হয়। তো নিঃসন্দেহে এক বাক্যে আমরা বলতে পারি তোমরা পথভ্রষ্ট, তোমরা গোমরাহ, তোমরা সিরাতে মুস্তাকিম থেকে বের হয়ে গেছো। ঠিক না বেটি? আরো জোরে বলো, ঠিক না বেটি? তোমরা সিরাতে মুস্তাকিম থেকে বের হয়ে গেছো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আয়াত শিখিয়ে দিতেছে, সিরাতে মুস্তাকিমের জন্য দোয়া করো, আল্লাহ তাআলার কাছে চাও। তো তোমরা সিরাতে মুস্তাকিম থেকে বের হয়ে গেছো, সিরাতে মুস্তাকিম থেকে বের হয়ে গেছো। মুহতারাম হাজিরিন, এইভাবে তারা সন্ত্রাসী কায়দায় আমাদের ভাইদেরকে নিহত করেছে, শহীদ করেছে, আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আমাদের ভাইদেরকে তারা নিহত করেছে, শহীদ করে দিয়েছে। আমরা আগে তাদেরকে উত্তর দিই নাই, আগে তাদের থেকে প্রতিশোধ নিই নাই, বদলা নিই নাই। তবে এখন আর ছাড় দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে তাদের অনেকের ব্যাপারে মামলা হয়েছে এবং অনেককে প্রশাসন গ্রেফতারও করেছে। আমরা এর জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই, তাদেরকে আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান দেন। এবং আমরা আরো বলি, এখনো পর্যন্ত এই সমস্ত আরো যে কুলাঙ্গাররা এভাবে বাহিরে ঘুরতেছে, সন্ত্রাসীরা বাহিরে ঘুরতেছে, অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করতে হবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? এবং এদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং তারা যেভাবে আমাদের ভাইদেরকে শহীদ করেছে, আমাদের ভাইদেরকে আহত করেছে, ঠিক সেইভাবে তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে এর বিচার করতে হবে। এটা আমাদের ইমানি দাবি। ঠিক না বেটি? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এর বদলা নিব ইনশাআল্লাহ। এবার আমরা এখন আর আমাদের ভাইদের রক্ত বৃথা দিতে দিব না ইনশাআল্লাহ। এই যে আল্লাহ তাআলা মুমিনের রক্তকে বৃথা যেতে দেয় না, আল্লাহ তাআলা 1-2 জনের রক্ত দিয়া, এই যে প্রথমে আমাদের ভাই একজনকে আবু সাঈদকে শহীদ করা হয়েছে, এই আবু সাঈদের শহীদকে কেন্দ্র করে পুরো দেশের ভিতরে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে। এর বদৌলতে আল্লাহ তাআলা পুরো দেশকে আবার স্বাধীন করেছে। ঠিক না বেটি? এভাবে ইতিহাস থেকে আপনি দেখবেন 1-2 জনের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা একটা জাতিকে একটা জালেম থেকে মুক্তি দিয়েছে। ঠিক এইভাবে এই যে আমাদের যেই সমস্ত ভাইদেরকে শহীদ করা হয়েছে, আল্লাহ তাআলা এই শহীদ ভাইদের রক্তের বিনিময়ে
এই জাতিকে এই এতাতি ফিতনা থেকে মুক্তি দিবেন ঠিক না ঠিক? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুক্তি দিবেন, এটা আমরা আল্লাহ তাআলার কাছে আশা রাখি, মুহতারাম হাজিরিন, সময় শেষ পর্যায়ে এই যে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা এই কর্মকাণ্ডের এই হত্যার মাস্টার মাইন্ড ছিল, 5 জনের মধ্যে একজন আমাদের এই এলাকার মধ্যেই এতদিন ছিল। আমরা খবর রাখি নাই, সে আমাদের এলাকার মধ্যে ছিল, 5 জনের একজন। এই এলাকার মধ্যেই তার মাদ্রাসা আছে, অবশ্য এখন সে পলাতক। এটা আমাদের ইমানি দায়িত্ব যে অত্র অঞ্চলের ভিতরে এই খুনিদেরকে আমরা স্থায়ীভাবে থাকতে দিব না। এই অত্র অঞ্চল থেকে এই খুনিদেরকে আমরা বিতাড়িত করবো ইনশাআল্লাহ, ঠিক না বেটি? ইনশাআল্লাহ অত্র অঞ্চল থেকে আমরা খুনিদেরকে, সন্ত্রাসীদেরকে বিতাড়িত করব। তো এটা আমাদের ইমানি দায়িত্ব। মুহতারাম হাজরিন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন তোমরা আল্লাহ তাআলা কোন নাফরমানিকে দেখো, তো হাত দ্বারা একে প্রতিহত করো। যদি হাত দ্বারা প্রতিহত করার তোমাদের সামর্থ্য না থাকে, তাহলে জিহ্বা দ্বারা, জবান দ্বারা, কথা দ্বারা একে প্রতিহত করো। যদি কথা দ্বারাও প্রতিহত করার সামর্থ্য তোমার না থাকে, তাহলে অন্তর থেকে এটাকে ঘৃণা করো। আর রাসূল বলেন ওয়াদালিকা আযআফুল ঈমান, আর অন্তর থেকে ঘৃণা করা এটা ঈমানের একদম নিম্ন অবস্থা, নিচু অবস্থা। এর নিচে আর কোনো কিছু হতে পারে না। অন্তর থেকেও যদি ঘৃণা না করতে পারি, তাহলে এর থেকে বোঝা যাবে যে আমার মধ্যে ঈমান ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. إن الله لا يهدي قوم الكافرين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পাঠ করি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم হাজিরিন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় উত্তম জায়গায় আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে মনে হয় শীতে ধরেছে, নতবা আমাদের আওয়াজ আরো উঁচু হতো। আল্লাহ তাআলার নামের শব্দ, আল্লাহ তাআলার নামের উচ্চারণ, আল্লাহ তাআলার প্রশংসা, এর আওয়াজ যত উঁচু হবে, এর আওয়াজ যত ভারী হবে, সেটা আমাদের অন্তরের মধ্যে প্রভাব ফেলবে, সেটা আমাদের কলবের মধ্যে প্রভাব ফেলবে। আমরা গুনাহ করতে 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 আমাদের কলবের মধ্যে আমরা জং, গুনাহ করতে করতে আমাদের কলবে জং পড়ে গেছে। আল্লাহ তাআলার নাফরমানি করতে 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 আমাদের দিলে ঘুণে ধরেছে। এই জং, এই ঘুম দূর করার জন্য বেশি বেশি আল্লাহ তাআলার নামের উচ্চারণ করতে হবে, আল্লাহ তাআলার নাম জপতে হবে। যত বেশি আমরা আল্লাহ তাআলার নাম জপব, যত বেশি আমরা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করব, তত আমাদের দিলের ময়লাগুলো দূর হবে, আমাদের দিলের কালো দাগগুলো দূর হবে। হাদিসের মধ্যে রাসূল ইরশাদ করেন, বান্দারা, উম্মতেরা, আমার উম্মতেরা যখন গুনাহ করে, গুনাহের কারণে তাদের দিলে একটা কালো দাগ পড়ে, এরপরে আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে। এভাবে পড়তে 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 তার অন্তরটা, তার কলবটা কালো হয়ে যায়। এই কালো অন্তর পরিষ্কার করার জন্য, যে অন্তরে জং পড়েছে, ঘুণে ধরেছে, এটা পরিষ্কার করার জন্য বেশি বেশি আল্লাহ তাআলার নামের জিকির করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে উচ্চ আওয়াজে, মন খুলে। তো এর বদৌলতে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পরিষ্কার করে দেবে, এর বদৌলতে আল্লাহ তাআলা আমাদের কলবের জংকে দূর করে দিবে। যে কালো কালো দাগ পড়েছে গুনাহের কারণে, আল্লাহ তাআলা এগুলো মুছে দিবেন, পরিষ্কার করে দিবেন।
এটা সাদা হয়ে যাবে। এই জন্য সকলে দিল খুলে মুখ খুলে উচ্চ আওয়াজে আবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার নামের প্রশংসা, আল্লাহ তাআলা জাতের প্রশংসা, আল্লাহ তাআলার নামের উচ্চারণ। সব সময় মুমিনরা চলাফেরা করতে আল্লাহ তাআলা জিকির করবে, হাঁটা চলা করতে আল্লাহ তাআলা জিকির করবে, বাজারে যাওয়ার সময় আল্লাহ তাআলা জিকির করবে, আসার সময় আল্লাহ তাআলা জিকির করবে, কর্মস্থলে যেখানে তার কোনো কাজ নাই, শুধুমাত্র হাতের কাজ, মুখের কোনো কাজ নাই, তো সেখানে সে হাতে কাজ করবে আর আল্লাহ তাআলার নাম জপবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে কিছুক্ষণ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহ ওয়ালাদের খাবার, এটা আল্লাহ তাআলার আশিকদের খাবার। এই পৃথিবীর মানুষ বিভিন্ন ধরনের খাবার খায় তাদের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য, কতজনে কত দামি দামি খাবার খায়, তবে এই জিকির হচ্ছে আল্লাহ তাআলার আশিকদের খাবার, আল্লাহ তাআলার প্রেমিকদের খাবার। তারা ওই ভোর রাতে উঠে যায়, ওই ভোর রাতে উঠে আল্লাহ তাআলার দরবারে সিজদা করে, আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা করে, আর সিজদা করে আল্লাহ তাআলার নামকে জপতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তারা আল্লাহ তাআলার নামকে জপতে থাকে, আর এটা তাদের রূহানি খাদ্য, রূহানি গাযা। এই জন্য প্রত্যেক মুমিন মুসলমানের উচিত সর্বদা এই জিকিরের সিফাত, এই জিকিরের গুণ তারা অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহ তাআলার নামের জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي قوم الكافرين। الله تعالى এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওগো আমার রাসূল, আমি আপনার নিকটে যে বিধানগুলি আমি নাযিল করেছি, রাসূল আমি আপনার উপরে যে কোরআন নাযিল করেছি, রাসূল আমি আপনার উপরে যে শরীয়তকে নাযিল করেছি, ওগো রাসূল এই কোরআনের বিধান, এই শরীয়তের বিধান আপনি আমার বান্দাদের নিকটে পৌঁছিয়ে দেন, তাবলীগ করেন। আল্লাহ তাআলা বলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপরে যা কিছু নাযিল করা হয়েছে, রাসূল এগুলা আপনি আপনার কাছে জমা করে রাখিয়েন না, আমার বান্দাদেরকে আপনি পৌঁছাই দেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের নিকটে এই বিধান আপনি পৌঁছাই দেন। আমি যে আপনার উপরে কোরআন নাযিল করতেছি, এই কোরআনের মধ্যে যা কিছু আছে এটা আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত। ওগো রাসূল, এর মধ্যে যদি আপনি ত্রুটি করেন,
আপনি যদি পরিপূর্ণ এর হক আদায় না করেন, রাসূল আপনার উপরে যা কিছু আমি নাজিল করেছি, যা কিছু আপনার উপরে আমি অবতীর্ণ করেছি, কোরআন যা আমি আপনার উপরে অবতীর্ণ করলাম, এই শরীয়ত যা আমি আপনার উপরে নাজিল করলাম, যা আমি আপনাকে দিয়েছি, ও রাসূল ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এগুলা না পৌঁছান তাহলে রিসালাতের হক আপনি আদায় করেন নাই। আল্লাহ তাআলা রাসূলকে সতর্ক করতেছেন, ও রাসূল যা কিছু আমি আপনার উপরে নাজিল করলাম আপনি এটা তাবলীগ করেন, এটা মানুষের নিকটে পৌঁছিয়ে দেন, মানুষকে দাওয়াত দেন, মানুষকে দাওয়াত দেন, আমার প্রতি আহ্বান করেন, আমার প্রতি মানুষকে আপনি ডাকেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো রাসূল এই দাওয়াত দিতে গেলে কাফের মুশরিক বেদিনরা আপনাকে আঘাত করবে, কাফেররা আপনাকে কষ্ট দিবে, বেদিনরা আপনাকে ব্যথা দিবে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন মুশরিকরা আপনার উপরে আক্রমণ করবে, আমি রব স্বয়ং এই আক্রমণগুলা থেকে আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো রাসূল আপনি তো দাওয়াত দিবেন, মানুষকে আমার প্রতি আহ্বান করবেন, আমার প্রতি মানুষকে ডাকবেন, আমার দিকে মানুষকে ডাকবেন, তো এই ডাকতে গেলে বিভিন্ন ধরনের মানুষ আপনাকে কষ্ট দিবে, আঘাত দিবে, ব্যথা দিবে, তবে আমি নিশ্চয়তা দিতেছি আমি আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাল কাফিরিন, যারা গুনাহ করতে করতে আল্লাহ থেকে বেমুখ হয়ে গেছে, যারা আল্লাহর রসুলকে মানে না, রসুল তাদেরকে দাওয়াত দিচ্ছে আর তারা তাদের পিঠ প্রদর্শন করতেছে, আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি হেদায়েত দিব না। এদের ভিতরে মানবানের যোগ্যতা নাই, এদের ভিতরে অনুসরণের যোগ্যতা নাই, অনুকরণের যোগ্যতা নাই, তো আমি আল্লাহ এদেরকে হেদায়েত দিব না। ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাল কাফিরিন, যে আল্লাহ তাআলা কাফের কওমকে, পথভ্রষ্ট সম্প্রদায়কে আল্লাহ তাআলা কি দিবেন না? হেদায়েত দিবেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তাবলীগ করার জন্য বলেছে, মানুষের নিকটে দ্বীনের দাওয়াত, মানুষের নিকটে আল্লাহ তাআলার বিধানাবলী পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আদেশ করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে তাবলীগ চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাবলীগ করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা তাবলীগ করেছেন। এমনকি এই তাবলীগ করতে গিয়ে অনেকে তাদের দেশ ছেড়েছে, নিজেরা নিজেদের পরিবার পরিজনদেরকে ছেড়েছে। এরকম অনেক ঘটনা পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে যায়, তো ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন কাফন করা হয়, তখন দাফন কাফন করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা আসার পরে তাদের ঘোড়ার তাদের সাওয়ারি মুখ যেই দিকে ছিল ঠিক সেই দিকে তারা হিজরত করে চলে গেছে রাসূলের দ্বীনকে পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ, কেমন ত্যাগ ছিল! যে ঘোড় তারা যে সাওয়ারির মধ্যে আরোহণ করত, সাওয়ারির মুখ, সাওয়ারির চেহারা দিক যেই দিকে ছিল রাসূল সেই দিকে চলে গেছে, ওই সাহাবায়ে কেরাম সেই দিকে চলে গেছে, সাওয়ারির মুখটা পর্যন্ত তারা ফিরাই না। এমন কোরবানি তারা করেছে, এইভাবে তারা দিন পৌঁছিয়েছে জায়গায় জায়গায়, বিশ্বের নানা প্রান্তে, পৃথিবীর নানা প্রান্তে তারা এই দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছিল। এই দাওয়াতের বদৌলতে আজকে আমাদের পর্যন্ত ইসলাম এসেছে, তাদের কোরবানির বদৌলতে আজকে আমাদের পর্যন্ত ইসলাম এসেছে। এটা তাদের পক্ষ থেকে আমাদের উপরে ইহসান অনুগ্রহ ছিল। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই দাওয়াত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরাও করেছেন,
পরবর্তী উম্মতে মুসলিমার যারা কর্ণধার ছিল তারাও এই দাওয়াতের কাজ করেছেন। তবে প্রত্যেক জামানায় দাওয়াতের কার্যক্রমের পন্থা ভিন্ন ছিল। যে জামানায় যে পন্থা ছিল মানুষ সেই পন্থা অনুযায়ী সেই তরিকা অনুযায়ী দাওয়াতের কাজ করেছিল। মুহতারাম হাজরিন, এই যে গত শতাব্দীতে আমাদের এই এশিয়ার মধ্যে ভারতবর্ষের মধ্যে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন দেওবন্দের ছাত্র ছিল, দেওবন্দি আলেম ছিল, এই মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই দাওয়াত ও তাবলীগের একটা পথ, একটা তরিকা ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারার মাধ্যমে তিনি রূপরেখা তৈরি করেছে। মুহতারাম হাজরিন, দাওয়াতের অনেক পথ আছে, অনেক তরিকা আছে। যারা মাদ্রাসায় পড়াইতেছে তারাও এক ধরনের তাবলীগ করতেছে, যারা মসজিদের মিম্বারে খুতবা দিচ্ছে তারাও এক ধরনের তাবলীগ করতেছে, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মানুষদেরকে আল্লাহ তাআলার প্রতি আহ্বান করতেছে, মানুষদেরকে আল্লাহ তাআলার প্রতি ডাকতেছে, তারাও তাবলীগ করতেছে। তো তিনিও একটা দাওয়াত ও তাবলীগের রূপরেখা দিয়েছেন, যেটা আমরা প্রচলিত তাবলীগের দেখতেছি। এটা মূলত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি এই ভারতবর্ষে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেন এবং তিনি দেওবন্দের ছাত্র ছিল, দেওবন্দি আলেম ছিল, দেওবন্দের ফারেক ছিল, তিনি এই রূপরেখাটাকে তৈরি করেছেন। মুহতারাম হাজরিন, এই রূপরেখা তৈরি করার পরে এর ফল পৃথিবীবাসী দেখতেছে। অসংখ্য অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাদের কাছে আল্লাহ তাআলার পরিচয় ছিল না, যারা আল্লাহ তাআলাকে চিনত না, যারা আল্লাহ তাআলাকে মানত না, আল্লাহ তাআলার হুকুম মানত না, আল্লাহ তাআলার বিধান মানত না, যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকতো না, যারা দৈনন্দিন আল্লাহ তাআলার হুকুমগুলা মানত না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, মুখে দাড়ি ছিল না, এমন অসংখ্য অগণিত মানুষকে এই দাওয়াত ও তাবলীগের বদৌলতে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। এমন কারগুজারি শোনা যায় যারা বিভিন্ন ধরনের আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে ছিল, মদ পান করত, নেশা করত, গাঁজা খাইত, বাবা খাইত, এইভাবে আল্লাহ তাআলার এমন কোন নাফরমানি নাই যে সে করে নাই, এমন লোককেও আল্লাহ তাআলা এই দাওয়াত ও তাবলীগের বদৌলতে হেদায়েত দান করেছেন। মুহতারাম হাজরিন, এই দাওয়াত ও তাবলীগের বদৌলতে যে সমস্ত দেশে ইসলামের প্রচার প্রসার, যে সমস্ত দেশে ইসলামের আওয়াজ পৌঁছানো সম্ভব ছিল না, যেখানে গিয়ে মানুষ দাওয়াত দিবে এটা সম্ভব ছিল না, আল্লাহ তাআলা এই দাওয়াত ও তাবলীগের বদৌলতে ওই সমস্ত অঞ্চলে, ওই সমস্ত দেশেও ইসলামের আওয়াজ, কোরআনের আওয়াজ আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন খেদমত আঞ্জাম দিয়েছে তারা, বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন পাহাড়ে, এভাবে দ্বীপে দ্বীপে গিয়ে তারা এই কাজ করতেছিল। এর ফলাফল পুরো পৃথিবীবাসী, পুরো উম্মতে মুসলিমা এর ফলাফল ভোগ করতেছিল। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই দাওয়াত ও তাবলীগের উপরে শকুনের নজর পড়েছে, এই দাওয়াত ও তাবলীগের উপরে হিংস্রদের নজর পড়েছে, হায়নাদের নজর পড়েছে, যে এই দাওয়াত ও তাবলীগের কারণে তো মানুষ দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে, মানুষ আল্লাহকে ডাকতেছে, মানুষ মসজিদে আসতেছে, নামাজ পড়তেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, আল্লাহ রসুলের ইতাআত করতেছে, আল্লাহ রসুলের অনুসরণ করতেছে। তো এই দাওয়াত ও তাবলীগের এই কার্যক্রম দেখে, এই ফলাফল দেখে তাদের ঘুম হারাম হয়ে গেছে। এই হিংস্রদের, এই হায়নাদের, এই শকুনদের নজর এই দাওয়াত ও তাবলীগের উপরে পড়েছে। মুহতারাম হাজরিন, এই দাওয়াত ও তাবলীগ মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে চলে আসতেছে।
যিনি এর ধারক বাহক ছিলেন, যিনি এর প্রবর্তক ছিলেন, মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি এই দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করেছিলেন। তিনি তিনার জামানার মধ্যে সুন্দরভাবে এই দাওয়াত ও তাবলীগের আঞ্জাম দিয়েছেন। এরপরে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি এই দাওয়াত ও তাবলীগের আঞ্জাম দিয়েছে। এরপরে মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহি আলাইহি এই দাওয়াত ও তাবলীগের আঞ্জাম দিয়ে আসছে। মুহতারাম হাজরিন, এই শতাব্দীতে এসে এই দাওয়াত ও তাবলীগের উপরে শকুনদের নজর পড়েছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে যে এই দাওয়াত ও তাবলীগকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে এই দাওয়াত ও তাবলীগকে ধ্বংস করা যায়। বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে গেছে। মুহতারাম হাজরিন, তারা তাদের ষড়যন্ত্র একটা পদ্ধতি, ষড়যন্ত্রের একটা শাখা হিসেবে তারা এই দাওয়াত ও তাবলীগের মধ্য থেকে কিছু লোককে টার্গেট করেছে যে এদের মাধ্যমে আমরা দাওয়াত ও তাবলীগকে শেষ করে দিব। তারা এই দাওয়াত ও তাবলীগের মধ্য থেকে কিছু মানুষকে টার্গেট করেছে। মুহতারাম হাজরিন, এই দাওয়াত ও তাবলীগের মধ্য থেকে কিছু লোককে তারা টার্গেট করে এর মাধ্যমে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। মুহতারাম হাজরিন, সাম্প্রতিক সময় আপনারা শুনেছেন এই দাওয়াত ও তাবলীগের মধ্য থেকে কিছু কুলাঙ্গার, এই দাওয়াত ও তাবলীগের মধ্য থেকে কিছু সন্ত্রাসী, এই দাওয়াত ও তাবলীগের মধ্য থেকে কিছু জঙ্গি, আরেকটা যারা খাঁটি ভাবে সহিভাবে সহি নাহজে সহি তরিকায় ওলামায়ে কেরামের পরামর্শে দাওয়াত ও তাবলীগের কাজ আঞ্জাম দিচ্ছে, তাদের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগে গেছে এবং তাদেরকে হত্যা পর্যন্ত শহীদ করে দিচ্ছে তারা তাদেরকে। এইভাবে তারা এই যে 2016 থেকে, এর আগেও ছিল এই দ্বন্দ্ব, কিন্তু এই দ্বন্দ্ব মানুষের সামনে আসছে 2016 পর থেকে। এই 2016 থেকে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে কিভাবে এই দাওয়াত ও তাবলীগকে শেষ করে দেওয়া যায়। মুহতারাম হাজরিন, তারা ইহুদি বিজাতিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দাওয়াত ও তাবলীগের মধ্যে ষড়যন্ত্র করতেছে। যে দাওয়াত ও তাবলীগের বদৌলতে তো অসংখ্য অগণিত মানুষ হেদায়েত পেয়ে যাচ্ছে, অসংখ্য অগণিত মানুষ হেদায়েতের মধ্যে আসতেছে, আল্লাহ তাআলাকে মানতেছে। তো এই দাওয়াত ও তাবলীগকে তারা রাখবে না, এই দাওয়াত ও তাবলীগকে শেষ করে দিবে। তো বাহিরের কোনো লোক যদি এই দাওয়াত ও তাবলীগের উপর আক্রমণ করে তো মানুষ বলবে এই তো দাওয়াত ও তাবলীগকে পছন্দ করে না, দাওয়াত ও তাবলীগের সাথে এর কোনো সম্পর্ক নাই, এই তো মুবাল্লিগ না, এই তো তাবলীগী না, এই নিশ্চয় ষড়যন্ত্র করতেছে। এই জন্য ইহুদিরা অনেক বিচক্ষণ মুসলমানদেরকে ধ্বংস করার ক্ষেত্রে। এই জন্য তারা চিন্তা করেছে আমরা যদি বাহিরের লোক দিয়ে ধ্বংস করি তাহলে তো মানুষ এটা বুঝে ফেলবে, তো আমরা তাদের মধ্য থেকে লোক বের করব, এদের মাধ্যমে আমরা দাওয়াত ও তাবলীগকে ধ্বংস করব। আমরা তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে, যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে হক্কানি ওলামায়ে কেরাম থাকবে, দেওবন্দি ওলামায়ে কেরাম থাকবে, যারা মানুষকে আল্লাহ তাআলার প্রতি রাহনুমাই করবে, যারা মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে পথ প্রদর্শন করবে, ততদিন পর্যন্ত তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না, তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক না বেটি? এটা ওলামায়ে কেরামের কাজ। ওলামায়ে কেরাম এই কাজের আঞ্জাম দিয়ে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূল এই কাজের আঞ্জাম দিয়ে আসছেন। যতদিন আল্লাহ রাসূলের জামানায় যতবার বাতিল ফিরকা কাফের মুশরিক ইসলামের উপর আক্রমণ করেছে আল্লাহ রাসূল স্বয়ং প্রতিহত করেছে, এরপরে সাহাবায়ে কেরাম প্রতিহত করেছেন, এরপর আইম্মায়ে মুস্তাহিদিন প্রতিহত করেছে। এইভাবে আস্তে 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 আমাদের পর্যন্ত আসছে। তো আমরাও উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। এই ওলামায়ে কেরাম যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে থাকবে, এই ওলামায়ে কেরাম যতদিন পর্যন্ত এই
দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত রাসূলের উম্মতদেরকে, আল্লাহ তাআলার বান্দাদেরকে কোনো বাতিল ফিরকা পথভ্রষ্ট করতে পারবে না, গোমরাহ করতে পারবে না, গোমরাহ করতে পারবে না। ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? এটা উলামায়ে কেরামের দায়িত্ব। মুহতারাম হাজিরিন, আপনারা বলবেন হুজুর সব সময় আপনারা হুঙ্কার দেন, ইসকনের বিরুদ্ধে হুঙ্কার দেন, অমুকের বিরুদ্ধে হুঙ্কার দেন, অমুকের বিরুদ্ধে কথা বলেন, আপনাদের কি কেউ আর কোনো কাজ নাই? শুধু এগুলা করবেন নাকি আপনারা? আরে ভাই, আমাদের কাজ হচ্ছে এগুলা। আমাদের কাজ হচ্ছে এই উম্মতে মুসলিমাকে, এই উম্মতে মুহাম্মদীকে, আল্লাহ তাআলার বান্দাদেরকে সঠিক পথের মধ্যে রাখা, সঠিক পথের মধ্যে রাখা, তাদেরকে সিরাতে মুস্তাকিমের সন্ধান দেওয়া, যে এই পথের মধ্যে চললে আপনি সিরাতে মুস্তাকিমের উপরে থাকবেন। এই পথ থেকে যখন আপনি লাইন থেকে বের হয়ে যাবেন, তো আপনি কোরআনের বাতলানো সঠিক পথ থেকে বের হয়ে যাবেন, রাসূলের আদর্শ থেকে বের হয়ে যাবেন। তো আমাদের কাজ হচ্ছে এইভাবে উম্মতকে রাহনুমাই করা, উম্মতকে রাস্তা দেখানো। তো যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আমরা থাকব, ওলামায়ে কেরাম থাকবে, ততদিন পর্যন্ত আপনাদেরকে আমরা রাহনুমাই করব। ইসকন রূপে আসুক, কিংবা হিন্দুত্ববাদী, কিংবা যে কোনো ভাবে, কাদিয়ানি ভাবে, সাদিয়ানি ভাবে, এইভাবে এতাআতি ভাবে, আরো যত